জেমস দ্য গোল্ডেন বন্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এটা মূলত একটা ইন্ট্রোডাকশন ভিডিও। এর আগে আমরা সব শর্টস ভিডিওই আমাদের চ্যানেলে ছেড়েছি, আপনারা সেগুলো সব দেখতেও পেয়েছেন। তবে আজকে আমি আমাদের জেমস বাবুকে আপনাদের সামনে নিয়ে এসেছি। তো আজকে কিছু কথা এই চ্যানেল সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরব। তো জেমস হলো আমাদের সন্তান। ওকে কিন্তু আমরা আমাদের বাড়ির পোষ্য বা সারমেয় হিসাবে কিন্তু কোনোভাবে কখনোই কিন্তু দেখি না। ওকে কিন্তু আমরা নিজেদের সন্তানই মনে করি। মূলত আমি, আমার ওয়াইফ, আমার শ্বশুরমশাই, আমার শাশুড়ি মা, আমার বাবা, যারা যারা আমার ফ্যামিলি মেম্বার আছেন সবাই জেমসকে নিজেদের ফ্যামিলির সদস্য বলে মনে করে এবং আমরাও নিজেদের সন্তান বলে জেমসকে মনে করি। ও একজন গোল্ডেন রিট্রিভার মেল। ওর বয়স এখন প্রায় 10 মাস। 2024 সালের 7ই জুলাই আমরা আমাদের বাড়িতে ওকে প্রথম নিয়ে আসি। তো তারপর থেকেই জেমসের প্রতি আমাদের ভালোবাসা একটা আলাদা পর্যায়ে চলে যায়। তো এখন আমরা মেনলি জেমসকে বাদ দিয়ে কোনো কিছু কিন্তু ভাবতে পারি না। আমরা যা কিছুই করি না কেন, প্রত্যেক দিনের আমাদের যা কার্যকলাপ থাকে তার প্রত্যেকটাই কিন্তু আর ম্যাক্সিমাম পার্টটাই কিন্তু জুড়ে থাকে কিন্তু জেমস, এবং জেমসকে কেন্দ্র করেই কিন্তু আমাদের পৃথিবী এখন গড়ে উঠেছে। সুতরাং ওকে বাদ দিয়ে আমরা কিন্তু কিছু এখন ভাবতে পারি না। অবশ্য আগাগোড়াই আমি কিংবা আমার ওয়াইফের এই সারমেয় বা পোষ্যদের নিয়ে আলাদা একটা কিন্তু ভালোবাসা ছিল, এবং এদের জন্য আমরা যতটা যেরকম পারি আমাদের সামর্থ্য মতো সবসময় করার চেষ্টা করি। কিন্তু এই জেমস আসার পর আমাদের সম্পূর্ণ পৃথিবীটাই কিন্তু বদলে গেছে। জেমস আমাদের কিন্তু আরো বেশি করে এদের প্রতি ভালোবাসা দেখাতে কিন্তু শিখিয়েছে। সেটা আমার ওয়াইফের ক্ষেত্রেই বলুন বা আমার ক্ষেত্রেই বলুন। আর এছাড়াও জেমস ছাড়াও আমাদের বাড়িতে আরেকজন সদস্য আছে। ও একজন রোডেশিয়ান, ওর নাম হচ্ছে মিল্কি। তো ওকে আমরা 2024 সালের নভেম্বর মাসে নিয়ে আসি। তো মূলত ও সল্টলেকের একটা বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে ও পড়েছিল। অ্যাকচুয়ালি ওখানে অনেক শিয়াল, কুকুর, বেড়াল নানা রকম তো থাকে, অনেক কিছু। ওকে ওই সময় হয়তো মেরেও ফেলতে পারতো। তো আমার স্ত্রী একজনের থেকে খবর পেয়ে ওকে কিন্তু নিয়ে আসে আমাদের বাড়িতে। তো আমিও কিন্তু সেটাকে আমার স্ত্রীকে কিন্তু উৎসাহ দিই যে হ্যাঁ, ওকে নিয়ে আসো, যাতে আমরা ওকে সুন্দর একটা জীবন দিতে পারি। হোক রোডেশিয়ান, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু জেমসকেও যেরকম আমরা ভালোবাসি, এই মিল্কিকেও কিন্তু আমরা সমানভাবে কিন্তু ভালোবাসি বা ভালোবাসার চেষ্টা করি। আর এই চ্যানেলে আপনারা কিন্তু জেমসের বিভিন্ন যে ফানি অ্যাক্টিভিটিস ও রোজকার যে কার্যকলাপ সেগুলো কিন্তু আপনারা এই চ্যানেলে দেখতে পাবেন, এবং আমরাও এই চ্যানেলের মাধ্যমে জেমসের বিভিন্ন কার্যকলাপ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এছাড়াও এই চ্যানেলে আপনাদের জন্য থাকবে আপনাদের যে সারমেয় বা পোষ্য আছে তাদের কি কি খাওয়াবেন, কি কি খাওয়াবেন না, তাদের জন্য বিভিন্ন মেডিকেল টিপস, তাদের জন্য বিভিন্ন ট্রেনিং টিপস, তাদের আপনারা কিভাবে মানুষ করবেন বা কিভাবে তাদের জন্য কি করা উচিত বা কি করা উচিত নয়, সেই সব কিছুই আমরা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। যতটা আমরা জানি আমাদের সাধ্যমতো সেগুলো আপনাদের সঙ্গে আমরা শেয়ার করার কিন্তু চেষ্টা করব। তো শেষে একটাই কথা বলবো যে এই জেমস দ্য গোল্ডেন বন্ড ইউটিউব চ্যানেলকে আপনারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করে এই জেমস দ্য গোল্ডেন বন্ড ইউটিউব চ্যানেলের আপনারা কিন্তু পরিবারের কিন্তু সদস্য হন, এটাও আমরা চাই। আর এই চ্যানেলের পাশে যে বেল আইকনটা থাকবে সেই বেল আইকনটাই কিন্তু অবশ্যই প্রেস করবেন। তাতে আমরা যখনই এই চ্যানেলে জেমস বাবুর কোনো ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন কিন্তু পৌঁছে যাবে আপনাদের কাছে। তো আজকে এই বলে আমি আমার এই ইন্ট্রোডাকশন ভিডিওটাকে শেষ করলাম। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে লাইক করবেন আর শেয়ার করবেন। আর আমাদের জেমস বাবুকে কিন্তু অবশ্যই অনেক অনেক ভালোবাসা দেবেন এবং আশীর্বাদ দেবেন, এবং ভগবানের কাছে প্রার্থনা করবেন যাতে ও সুস্থভাবে কিন্তু আরো বড় হয়ে উঠতে পারে
এবং আমরাও সমাজের যে পোষ্য বা সারমীয় যারা আছে তাদের জন্য কিন্তু আমাদের সাধ্যমতো অনেক কিছু যাতে করতে পারি এবং তাদের একটা সুন্দর জীবন যাতে আমরা দিতে পারি, এটাই আপনারা কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করবেন। তো এই বলে আজকে মতন আমি আমার এই ভিডিওটাকে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। নমস্কার।